উত্তর করিমগঞ্জের যে বিধায়ক জাকারিয়া পান্না তো এই মাত্র একটা নিউজে কইছে যে এটা বিজেপি যতবার বয় এটা একটা রাজনীতি খেলে। আগের বার করিমগঞ্জের শ্রীভূমি, এবার বদরপুরের সিদ্ধেশ্বর, তুমি সেই ব্যাপারটা মানে কি কইবা? যে যারা ভারতীয় সভ্যতা সংস্কৃতির প্রতি আস্থাশীল নাই, যারা এই দেশের সংস্কৃতিরে যারা নিজের বলিয়া মানিয়ে নেয় না, তারা এই ধরনের কথা কয়। আজকে আমি এসেছি আমাদের মাননীয় বিধায়ক কমলাক্ষ দাদার সাথে দেখা করতে। দাদা, বর্তমানে যে পরিস্থিতিটা চলতেছে আমি বারবার নিউজে দেখতেছি, মানে বদরপুর যে সিদ্ধেশ্বর হইব এটা লইয়া তুমি আজকে কিছু একটা কো। দেখুন, সিদ্ধেশ্বর জায়গার লগে আমরা আবেগ জড়িত, আমরা আধ্যাত্মিকতার পীঠস্থান। অতএব আমরা এই অঞ্চলে, এই বৃহত্তর অঞ্চলে আমরা যারা থাকি, যারা সিদ্ধেশ্বর মন্দির, সিদ্ধেশ্বর ধাম বা সিদ্ধেশ্বরের সঙ্গে এই বদরপুর অঞ্চলের নামটা যখন জড়িত হইব, এতে আমি মনে করি আমরা ভিতরের যে আধ্যাত্মিকতা সেটা আরও প্রস্ফুটিত হইব। ঠাকুরের নাম তো সবসময় নিতে চাই, আমরা সবসময় হরিনাম নিতে চাই, সবসময় ঠাকুরের নাম নিতে চাই, যাতে মানে আমাদের মধ্যে একটা পজিটিভিটি থাকে সবসময়, যাতে আমরা একটা মানসিকতার যাতে একটা সুন্দর মানসিকতা, সুন্দর মন, সুন্দর পরিবেশ, সুন্দর সমাজ ব্যবস্থা। তাই নামগুলোর মাধ্যমে ডেভেলপমেন্ট থাকে না, কিন্তু নামগুলোর মধ্যে সুন্দরতা থাকে, নামগুলোর মধ্যে সুস্থতা থাকে, নামগুলোর মধ্যে পবিত্রতা থাকে। তাই এই পবিত্র নাম যখন হইব, তখন সুন্দর একটা বাতাবরণ সৃষ্টি হইব। অর্থাৎ সামনের দিন আমি মনে করি সময়ের দাবি, এবং সামনের দিন নিশ্চয়ই বদরপুরের সিদ্ধেশ্বর করার লাগি যা করণীয় দরকার এবং যা এর লাগি যা আমার ভূমিকার দরকার, আমি নিশ্চয়ই এই ব্যাপারে আমি আমার পদক্ষেপ আস্তে আস্তে নিয়ে দিয়ে যাবো। আচ্ছা দাদা, আমি আর একটা কথা, আমি মাত্র একটা নিউজে দেখলাম উত্তর করিমগঞ্জের যে বিধায়ক জাকারিয়া পান্না তো এই মাত্র একটা নিউজে কইছে যে এটা বিজেপি যতবার বয় এটা একটা রাজনীতি খেলে। আগের বার করিমগঞ্জের শ্রীভূমি, এবার বদরপুরের সিদ্ধেশ্বর, তুমি সেই ব্যাপারটা মানে কি কইবা? যে যারা ভারতীয় সভ্যতা সংস্কৃতির প্রতি আস্থাশীল নাই, যারা এই দেশের সংস্কৃতিরে যারা নিজের বলিয়া মানিয়ে নেয় না, তারা এই ধরনের কথা কয়। ভারতে যদি কেউ মানে, এই দেশের প্রতি যদি কেউ একাগ্রতা থাকে, যদি ভারতীয় সভ্যতা সংস্কৃতিরে মানতে লাগবে। এই নামগুলোর মধ্যে ভারতীয় সভ্যতা সংস্কৃতি জড়িত, এই নামগুলোর মধ্যে পবিত্রতা জড়িত। যেটার মধ্যে পবিত্রতা আছে, যেটার মধ্যে ভারতীয় সভ্যতা সংস্কৃতি আছে, এটারে নিয়ে যদি কেউ প্রশ্নের সম্মুখীন আনে, যদি আজকে সিদ্ধেশ্বর নিয়ে আনবো, সামনের দিন মা কালী নিয়ে প্রশ্ন করব, মা দুর্গা নিয়ে প্রশ্ন করব, আমার ঠাকুরের নিয়ে প্রশ্ন করব, আমার আধ্যাত্মিকতা নিয়ে প্রশ্ন করব, আমার দেবদেবী নিয়ে প্রশ্ন করব। পাকিস্তান বাংলাদেশে তো দেবদেবী নিয়ে প্রশ্ন কর, এখানে তো পূজা কেউ করতে পারে না। আজকে ভারতবর্ষ তো আমার দেব, আমার মহাদেব নিয়ে, আমার ঠাকুর নিয়ে, আমার দেব পূজা নিয়ে, আমার পূজা পার্বণ, আমরা আধ্যাত্মিক নিয়ে প্রশ্ন, সেইটা নিয়ে যারা প্রশ্ন করে, আমি মনে করি ভারতীয় সভ্যতা সংস্কৃতির প্রতি মোটেও আস্থাশীল নাই। ধন্যবাদ দাদা, ধন্যবাদ।